হ্যাঁ ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমি আমার এখানকার ছেলে নাই, বোমা নাই, নাতি তো কেউ নাই, আমার আগামী সাথে কেউ নাই, আমি একা। কি করে কি করবো বলেন? ভালো লাগে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এই কেসের যিনি আয়ো এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই কেসের ইনভেস্টিগেশনটা যথাযথভাবে করেছিলেন, উপযুক্তভাবে করেছিলেন এবং উপযুক্তভাবে যে সাক্ষীগুলোকে জোগাড় করেছিলেন। সবথেকে বিশেষত্ব হচ্ছে এই কেসটাতে একটা সাক্ষীও বিরূপ হয়নি, হস্টাইল হয়নি। 15টা সাক্ষী টোটাল প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা সাক্ষী যথাযথভাবে এই কেসের সমস্ত কিছু বলেছেন। আজকে যে ভদ্রমহিলা মমতা হালদার যিনি অভিযোগ করেছিলেন, তিনি প্রতিদিন এই কোর্টে এসে আমার হাত ধরে কান্নাকাটি করে একটা কথাই বলতেন, আমি কি নিয়ে থাকব। আর আমার প্রতিদিনের কথা ছিল যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যাতে আপনি অন্তত একটা বিচার পান। আমরা আজকে আসামিকে সাজা দিতে পেরেছি, এর মাধ্যমে এই বার্তাটাই দিতে পেরেছি যে সমাজে এখনো আইনের শাসন আছে, এখনো সমাজে কোর্ট আছে, এখনো কোর্টে গেলে সঠিক বিচার পাওয়া যায়। আমি এই কাজের জন্য এই আমার সাফল্য, পরিশ্রমের যে সাফল্য, এটা আমার যারা সতীর্থ আছে তারা প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে হাকিম সমস্ত কিছু বিচার করে তাকে 302 ধারায় খুনের অভিযোগ, তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 মাস, আর 201 মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড, সাথে 10,000 টাকা ফাইন এবং অনাদায়ে আরও 1 মাস এই সাজা শোনালেন। এটা একসাথে পাশাপাশি চলবে। সব থেকে বর্বর এবং নিষ্ঠুর অপরাধ এইটাই যে একটা 3 বছরের পুরনো রাগকে পোষণ করে একটা অনাথ 15 বছরের বালককে প্রি প্ল্যান্ড মদ খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে পেছন থেকে গলায় তার জড়িয়ে তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। তার কারণটা পুরনো পারিবারিক বিবাদ। এই যে মমতা হালদার, তার সাথে এই আসামিদের পুরনো একটা পারিবারিক বিবাদ ছিল, সেই রাগ সে মনে এতদিন ধরে পুষে রেখেছিল। জজ সাহেব ছিলেন ফার্স্ট ট্র্যাক 3rd কোর্টের করিমুর রেজা।
আমার নাম, আমি এই কোর্টের সরকারি পিপি ছিলেন, আমার নাম অতীন উপাধ্যায়। আর সর্বশেষে আমি ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ জেলার পাবলিক প্রসিকিউটর কল্পতরু ঘোষকে। উনি আস্থা রেখে এই কেসের দায়িত্ব আমাদের উপরে দিয়েছিলেন, সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি।